শুভ সকাল বাংলাদেশ, শুভ সন্ধ্যা কানাডা। যে যেখানে বসে আমাদের শো দেখছেন, আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের হযবরল এপিসোড ৩৩ সিজন 2 তে। আজকে একটা স্পেশাল এপিসোড আমাদের। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে যিনি শুধু আমাদের গর্বই না, আ রেজানার এক নামে আমরা যাকে সবাই চিনি। রেজানার খুবই জনপ্রিয় মুখ এবং আমাদের খুবই গর্বের একটা জায়গা। আমাদের সাথে আমাদের একজন আছেন আমাদের সাথে। তো দেরি না করে আসলে উনার সাথে পরিচয় করায় দিচ্ছি আপনাদেরকে। আজকে আমাদের শোতে গেস্ট হিসেবে আমরা পেয়েছি শাহনাজ সুলতানা বিথি আপুকে। তো বিথি আপু কেমন আছেন? ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। থ্যাংক ইউ আপনার এই ব্যস্ততার মাঝেও সময় করে আমাদের শোতে আসার জন্য। আসলে আমরা কৃতজ্ঞ আপনার কাছে যে এত স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তাবে রাজি হয়ে চলে আসছেন আমাদের শোতে। তো দর্শকদেরকে যদি একটু আপনার পরিচয়টা একটু দিতেন। থ্যাংক ইউ আমরাদ। আমি তো রিজিয়ানার সবাই আমাকে বিথি নামে চিনে, শাহনাজ বিথি। আম আমাদের ইউনিভার্সিটি সার্কেলের সবাই শাহনাজ নামে, আর আমার আদার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ বিথি নামে চিনে। আমি আম ক্যা since professionally at the moment is elected city councillor, white city councillor, and I do have on my other jobs. Professionally, I'm a registered social worker. I work with the ministry and government. And same times, I do have a part-time jobs. Everybody knows whoever goes to Costco. I'm in a Costco marketing department and membership department. And I'm being a mother and being a wife and a daughter-in-law and a sister and I think a good friend too. So it's a big role for everything. Am I right? ইয়েস, রাইট। তো আপনি আসলে একদিকে মা, ফ্যামিলি মেম্বার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার অনেক কিছু আপনি। আমরা আসলে আজকে আস্তে ধীরে এক্সপ্লোর করব বিথি আপুকে। তো যে কারণে যে শুরুতেই বলছিলাম যে আজকে একটা স্পেশাল এবং আমাদের বাংলাদেশের গর্ব। সুপ্রিয় দর্শক মন্ডলী, পুরো সাসকাচুয়ান প্রভিন্সে বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর হিসাবে কেউ মনোনীত হয়েছে বা কেউ সিলেক্টেড হয়েছে, এটা আসলে বিথি আপু ১ম। দ্যাটস ওয়াই আসলে আমাদের প্রধান গর্বের জায়গাটা বিথি আপু এখানেই এই জায়গাতেই আসছেন যে আমাদের বাংলাদেশী বংশোদ্ভূত একজন ব্যক্তি, আমি আপু বা মহিলা বলব না, একজন ব্যক্তি যিনি কাউন্সিলর হতে পেরেছেন এবং আমরা দোয়া করি যে বিথি আপু আরো সামনে আগাবেন। তো আমরা আস্তে এগুলোর কথা শুনবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের শোটা আসলে আমরা ৩ টা ভাগে আমাদের আলোচনাটা যায়। পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলি। তো সেই জায়গাটা থেকে আসলে ১ম এ আমরা পাস্ট সম্পর্কে কিছু বলব, অতীত সম্পর্কে। তো আপু, আ আমরা জানি যে আপনি উইন্ডসর ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন। তো ওইখান থেকে আসলে রেজেনাতে যে শিফট করলেন। তো এই ব্যাপারটা একটু বলেন। এই রেজেনাতে শিফট করার জার্নিটা আপনার কেমন ছিল? আমরা তো যখন নিজের দেশ ছেড়ে বাইরে চলে আসি, শিকড় থেকে যখন অন্য জায়গায় চলে আসি, আমরা সবাই তখন আম ঘোরাঘুরির মধ্যেই থাকে না? সেটেলমেন্টটা আ বলি যে একটা জায়গায় আমরা সেটেল করব, বাট আল্টিমেটলি ওটা ওভাবে হয়ে ওঠে না। ক্যারিয়ার, অপরচুনিটিস, লাইফ ডিফারেন্ট ডিরেকশন এ ডিরেক্ট করে। আমি পড়াশোনার জন্য উইন্ডসরে ছিলাম। ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকে পড়াশোনা শেষ করে I was working with the GM, General Motors, and 2008 এর যে রিসেশনটা হিট করলো আমাদেরকে, তখন ওই রিসেশনটা খুব খারাপ ছিল। অন্টারিওর জন্য স্পেশালি দোজ প্রভিন্সেস হিটেড ভেরি হার্ড। দিস সাইড সাসকাচুয়ান, আলবার্টা, দিস সাইড ওয়াজ নট দ্যাট এফেক্টেড, বাট ওই সাইডটাতে খুব খারাপভাবে এফেক্ট করেছে। তো আমরা ক্যারিয়ারের জন্যই, জবের জন্যই I got forced laid off from GM and then didn't have any other opportunities, much opportunities. So moved in this side, West Province, Saskatchewan too. It was not really like Saskatchewan or Alberta, but randomly few of other friends moved to Saskatchewan and ওখান থেকেই Saskatchewan moved করা. And me, my husband, we both started career here and then started new life in Saskatchewan. Never thought initially that I would be really settled in Saskatchewan, but 17 years of journey, I would say I probably didn't take wrong decision. আমার ডিসিশনটা পারফেক্ট ছিল, and being raising kids and career, I would definitely say Saskatchewan, or especially in Regina and surrounding my home city, White City. So everything is plenty of opportunities. তো আমরা অনেকেই বলি, আমাদের সাথে যখন অনেকেরই কথা হয় যে কানাডাতে আসলে কোন সিটিগুলোতে বেটার হবে। তো সবাইকে আমি ব্যক্তিগতভাবে একই জিনিস বলি যে
দেখো বাংলাদেশে যদি কেউ আসে তো এসেই ঢাকা শহরের গুলশান বনানীতে থাকার চেয়ে তুমি যদি সাভারে থাকো বা রাজশাহীতে থাকো তো তোমার কিন্তু বাংলাদেশে সেটেল ডাউনও করতে সুবিধা হবে সেম এজ সাসকাচুয়ান অ্যান্ড ইউ ডুইং গুড ভেরি গুড। তো আপু আমরা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু যদি দর্শকদেরকে আপনার কেরিয়ারের জার্নিটা বলতেন যেখানে আসার পর থেকে আপনি আহ, কি কি কাজ করেছেন এবং প্রফেশনালি আপনার কেরিয়ারটা জার্নিটা যদি সংক্ষেপে একটু শেয়ার করতেন আমাদের সাথে। টু বি ভেরি অনেস্ট, পড়াশোনা তো আর শেষ হয় না। এটা একটা কন্টিনিউ জার্নিং এর মধ্যে থাকা। আমার তো মনে হয় না যে কেউ এটা শেষ করতে পারে। এটা চলতেই থাকে, চলার পথে। আর ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন মনে হতো যে হ্যাঁ, পড়াশোনা শেষ হবে। আ বাংলাদেশে একটা ডিফারেন্ট মাইন্ডসেট পিপল এর, যে না, পড়াশোনা শেষ হলে তারপরে একটা চাকরি করবে, পড়াশোনা শেষ। বাট অ্যাকচুয়ালি আমার মনে হয় নর্থ আমেরিকার জার্নিটা যত ডে বাই ডে তুমি পড়াশোনা করতেই থাকবা। মানে you, and it's not যে তুমি যে ক্যারিয়ারে আছো, you cannot choose something different. You always can figure out like okay, না তোমার কোনটাতে প্যাশন, কোনটা তোমার ভালো লাগে, you can always go for different direction. আমার জার্নিটা, আমি বেসিক্যালি my first bachelor's was in computer science, and then I have been chosen by GM and I was in marketing, so I did my master's in that. Later on I was in financial industry long time. আমার বাচ্চারা যখন একটু বড় হলো, গ্রেড 4, 5, then they started need me more actually. ওই টাইমটাতে আমার মনে হলো যে না, I could think about what I really like. I'm a people person. I love people. তো আমার মনে হলো যে আমি একটু মানুষের কাছাকাছি থেকে যে সার্ভিসটা, যে ক্যারিয়ারটা বিল্ড করা যায়, আমি একটু ওটা দেখি। Um, and I went back to the school. That journey was very interesting. আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট কাউন্সিলর মিটিং ছিল, আমার যখন অ্যাডমিশন কাউন্সিলরের সাথে মিটিং ছিল, তা আমি খুব শেকি, বিকজ when you are 35 plus and you are walking in university, all your kids are walking হুম। around you. তা আমি, আমার কাউন্সিলর বললো যে তোমার ফার্স্ট বেবি কোন গ্রেডে পড়ে? আমি বললাম যে গ্রেড 7। বলল যে ও, ইউ আর আর্লি, ইউ স্টিল হ্যাভ 2-3 years, when they will start driving, then all the moms comes. যখন আমরা মেয়েরা, স্পেশালি দ্য গার্লস, আমরা যখন পড়াশোনা শেষ করি তারপর আমাদের ক্যারিয়ারে চলে যাই, তারপরে তো তোমার ফ্যামিলি লাইফ অ্যান্ড এভরিথিং আমাদেরকে স্টাক করে ফেলে, আমার রাইট? ওই 10-15 years না খুব তাড়াতাড়ি রান করে। ওই সময়টা কিছু চিন্তা করার থাকে না। যে ক্যারিয়ারটা আমরা চুজ করি ওটার উপরেই আমরা স্টিক করি। এরপরে একটা সময় আসে যখন তুমি চিন্তা করতে পারো যে না, হাউ আই কুড লুক ফর মাই প্যাশন। So I went back to the school. I finished my social work degree and I became a registered social worker. And I started working with that ministry, working with the government and ministry closely. And from that passion, bringing myself in a different journey. তো সেটা আমরা দেখতেই পাচ্ছি অ্যান্ড জার্নি ইউ পেড অফ। তো আপু আমাদেরকে আপনি পরবর্তী প্রশ্নটা আপনাকে থাকবে জার্নি ইনটু পলিটিক্স। তো আপনার যে জার্নিটা, তো পড়ালেখা করেছেন, স্টিল নাও আপনি কোর্স করতেছেন আমি যেটা জানি। তো এই যে পলিটিক্সে আসার যে ব্যাপারটা, পলিটিক্সে আসার যে জার্নিটা বা আপনি অ্যাজ এ কাউন্সিলর হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। Serving people, am I right? You, হুম, when you are a people person, I'm actually, I like people, I like community, and I'm a community builder. হুম। So from that perspective, it's my passion as well. So I want to serve the people, I want to serve my community and for their well-being, and মানুষের কাছাকাছি যেয়ে মানুষকে ভালোবেসে তাদেরকে সার্ভ করা। um, it was initially for me as a volunteer. I was a volunteer so many organizations, and I started my journey that way. um, একেবারে যদি তুমি যদি ইনিশিয়ালি বলো, it was to friends and families. কারো flat tire, someone need me somewhere, like I was there, I was trying to be there. আমার এই প্যাশনটা, এই সার্ভটা, it started going to my neighborhood. During the COVID, it started coming a big to me. I started serving to my neighborhood, my people. এখন এবার যখন আমি ইলেকশনের সময়, বিফোর মাই নমিনেশনস, and I started going to my people, I was very surprised. তুমি জানো, আমাকে দেখে আমি তাকে মনে রাখি নাই, সে আমাকে বলছে, you are the girl, you dropped the grocery to me. Because in my neighborhood, people started texting me যে অনেক সিনিয়র ছিল, তারপরে অনেকে ভালনারেবল কন্ডিশন ছিল, হেলথ কন্ডিশন, তারা গ্রোসারিতে যেতে পারতো না। তো আমাকে টেক্সট করতো, যেহেতু আমি কস্কোতে কাজ করতাম, আমার ওখানে এভরিডে যাতায়াত ছিল। হুম। তো আমাকে টেক্সট করতো যে আমার এই জিনিসগুলো লাগবে, আমার এই মেডিসিন লাগবে। সো এদের ইমেল ট্রান্সফার নেই,
আমি ওদেরকে গ্রোসারি ড্রপ করে দিয়ে আসতাম। Sometimes even they paid me later. I just dropped the grocery to the doors. Someone needs service, someone needs to go to the doctor. So আমার এই neighborhood and I'm being a member of the Lions Club as well. Okay. And you know the Lions Club is a big serving club, one of the biggest serving club in that. So and community other as the vice president of White City Museum, Lions Club, I had to give up because I'm conflict of interest being a city councillor. So I was a secretary of my Lions Club. Now I'm a member of the Lions Club. And other non-profit organizations, few other organizations in our towns and in Regina. Okay. So those are the work bringing me in this platform. তো এই কাজগুলো করতে করতে আপনার মনে হয়েছে যে ওকে, তো আমি একটু বেটার কিছু করি বা একটু কনস্ট্রাকটিভ কিছু করি, বেটার কিছুর জন্যই কি আসা এই জায়গাটায় আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করব। It's kind of few of us, like a couple of my closest family member and friends know about it. Actually, it is not me first saw the dream. I have been chosen. That's great. I have been chosen. A couple of the big mentors. I've been very grateful that they found me in a different, with their valuable eyes and with their wisdom. They chosen me. They offer me that am I ready to take further mentorship? Am I ready? Since I've been serving to the community, since I've been very closely to the people, I will be the one of the right choice for them to be in the chair and serve. So it came to me. তো ব্যাপারটা এরকম না যে আমি চাচ্ছি যে আমি কাউন্সিলর হব, ব্যাপারটা আপনার ক্ষেত্রে যেটা ঘটেছে পিপলস want you as their counselor. Exactly. That's the beauty of the thing. That was my case happened. Exactly. I don't know what other people cases happen. For me, I was just plainly a regular community server working for community. Never thought about it that it's coming back to me what direction, because I was very close to our premier Scott Moe, and then our opposition leader NDP Carla Bake, ex-ministers Christine Tal, like all the because of I was working with the women empowerment, so all the women leadership, and even our ex-mayor Sandra Masters, I was very close to them, and I was very fortunate to get the mentorship closely from them. So coming forward, and then our White City Deputy Mayor Rebecca Othiju, she was a minority visibility colors, and she was very hopeful to me, and I'm still very, very grateful, and I'm still taking my mentorship from her. So ওখান থেকে তার কাছ থেকে and then closely other leaders, so it actually came to me. Got it, আপু। তো আমাদের আরো অনেক কিছু জানার আছে আপনার কাছে আপু। আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে শুরুতেই একটা আমাদের অনেক দর্শকরা আছে যারা বাংলাদেশে আছেন এবং যারা এখানে নিউকামার আছেন, তারা আসলে এখানকার স্ট্রাকচার সম্পর্কে খুব একটা জ্ঞান আসলে আমার নিজেরও খুব কম, টু বি ভেরি অনেস্ট। তো আপনি যদি একটু বলতেন যে হোয়াট ইজ এ কাউন্সিলর, বা আপনার রোলটা কি অ্যাজ এ কাউন্সিলর, বা কাউন্সিলরের যে পোস্ট এবং এটার যে স্ট্রাকচারটা, এই বা আপনার সিটির যে স্ট্রাকচারটা, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। Councillor is an elected member by the vote of that you an elected member for the council. The council ওটার জন্য যাকে elected করা হয় যে by the people of the votes, people representative, that is a council, and they advocate, they contribute to that council, and with that constitution of their government, local government. It could be a municipal government, and it's happened by the civic election. Canadian government structures, you all know about it. তোমরা সবাই জানো যে MPs, MLAs, three structure, am I right? Federal government, provincial government, and city local mayor, like city government, civic election যেটা হয়। তো ফেডারেল গভর্নমেন্ট থেকে যখন কেউ সিলেক্টেড হয় পার্লামেন্ট অফ মেম্বার্স, এমপি, অনেকটা ইন্ডিয়ার মতো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, অ্যান্ড দেন দ্য সিটি। তো ওই প্রসপেক্টাস আমি বলবো যে আমাদের অটোয়াতে আমরা যে পার্লামেন্টটাকে দেখি ওটা হচ্ছে আমাদের ফেডারেল গভর্নমেন্ট, অ্যান্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দেয়ার, অ্যান্ড opposition leaders and government leaders, MPs, parliament of members, and তারা কিন্তু বিভিন্ন আমাদের যে 11টা প্রভিন্স এন্ড 2টা টেরিটরিজ আছে এগুলো থেকে ইলেক্টেড হয়। যেমন আমাদের লোকাল এমপিস আছেন অ্যান্ড্রু শের, হি ইজ হাউস অফ দ্য কমন্স, অ্যান অপোজিশন লিডার এট দ্য মোমেন্ট,
and Michael Crum, Noise আমাদের Brad আছেন cancellation low. Saskatoon. So these are the MPs, and we see our local MLAs যারা কিনা আমরা মাত্র ইলেকশনটা শেষ হলো আমাদের কয়েকদিন আগেই আমাদের MLAs হচ্ছিল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যে আমাদের ওয়াসকানাতে যে আমরা পার্লামেন্টটাকে দেখি, বিল্ডিংটাকে দেখি, সেটা হচ্ছিল আমাদের লোকাল অ্যাসেম্বলি, লাইক আমাদের সংসদ ভবন বাংলাদেশ। তো সেই জায়গাটা থেকে ওখানে আমরা যখন দেখি আমাদের হেডকে বলা হয় প্রিমিয়ার, আমাদের স্কটমো ইন সাসকাচুয়ান প্রিমিয়ার, and we do have a 62 seats. You know that we are in 32 in Salisbury and then NDP. So those are, Carla Beck is our opposition leader and Scott Moore is the premier. And those is MLA member of legislative. এবং এক একটা রিজিওনাল এক একটা এরিয়াটাকে ডিভাইড করে করে এগুলোকে সিলেক্ট করা হয়। সেম when it comes to city local government which is the head is the mayor and councillors in the chairs. So same, it's a session, it happens, councillors and city budget, city works, infrastructures, আমাদের পুরো ব্যাপারটাই সিটি যে কাজগুলো করে এই পুরো জিনিসটাকে সেশন থেকেই এগুলোকে বিল পাস করতে হয়, এগুলোকে কন্ট্রিবিউট করতে হয়, এগুলোকে ওয়ার্ক করতে হয়। তো ফেডারেল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অ্যান্ড লোকাল সিটি গভর্নমেন্ট। ক্লিয়ার? তো থ্যাংক ইউ একটু ক্লিয়ার করার জন্য। এর পরবর্তী যে প্রশ্নটা নর্মালি চলে আসে যে আমাদের বাংলাদেশেও কমিশনার আছে, কাউন্সিলর, যেটাকে আমরা কমিশনার বলি, সিটি কমিশনার বা কমিশনার। তো আপু প্রশ্নটা আসলে কিভাবে যে করবো আপনার সাথে, মানে এই যে কাউন্সিলর এবং এটা করতেছেন, তো হাউ গভর্নমেন্ট টেক কেয়ার অফ ইউ? তো মানে এখান থেকে আপনাদেরকে যদি আমি বাংলাতেই প্রশ্নটা করি যে আমাদের সিস্টেম বা বেতন সিস্টেমে আপনাদেরকে টেক কেয়ার করে না, মানে হাউ ডু ইউ পিপল গেট টেক কেয়ারড বাই গভর্নমেন্ট? Any service when it comes to commitment, when you are তুমি যখন তোমার swearing নিয়ে what ceremony করে you are committed to serve that one. It is not your choice, option. It is not volunteer. It is you are being selected and you are part of that chair for the next 4 years term. So আমাদের যতগুলো ওয়ার্ড আছে রিজানা, আমাদের ওয়ার্ড সিটিটা হচ্ছিল আমাদের 1 mayor and 6 councillors, and then রিজানা যেরকম আমাদের ওয়ার্ড, তোমরা তখন ইলেকশনে ভোট দিয়েছো, দেখেছো ওয়ার্ড 5, ওয়ার্ড 6, ওয়ার্ড 7 এরকম ইলেক্টেড হয়েছে কাউন্সিলর। তো according to the population of that town, government has a design and the numbers calculation comes as a remuneration. So it's kind of honorary. So you do part of that. তোমার সার্ভিসটাকে অনার করা হয়, তুমি যে কাজগুলো করছো, ইউ আর গিভিং ইউর ওন টাইম, অ্যান্ড তুমি তো তোমার ফ্যামিলি থেকে, তোমার আদার জব থেকে এক্সট্রা টাইমগুলো বের করে তুমি সার্ভ করছো, আমার রাইট, এবং মিটিংগুলো অ্যাটেন্ড করছো। সো গভর্নমেন্টস, আই উড সে it is respected, honorarium, and they take care well. Okay, I got it. And it's not a payroll though. Okay. It's not a payroll. According to your effort. So payroll hole jeta hoy je in Regina has a different structure, small towns, white city, or rurals, RM is different. Every municipality has a different way to do, but they do take care of you. ওকে, গট ইট। থ্যাংক ইউ আমাদেরকে একটু ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। তো আমি আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব, বাট যাওয়ার আগে কিছু কমেন্টস এসেছে, আমি একটু কমেন্টসগুলো পড়ে আসি দ্রুত। লিজা হক আপু, আমাদের নিয়মিত দর্শক, লিজা হক আপু লিখেছেন, বিথি আপু, your hard work and dedication have truly paid off. Congratulations on your new role as a counselor. বিথি আপু আবার লিখেছেন, মে আল্লাহ প্রোটেক্ট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যান্ড গ্র্যান্ট ইউ অল দ্য ব্লেসিংস ইন ইউর লাইফ। Thank you, Lisa. Thank you so much. The time I have seen my message went to all of you. You are the first one responded to me, and you are very, very, very lovely sister to me, and all the blessings to your family as well. ওকে, সঞ্জিদা হোসেন কমেন্ট করেছেন, ওয়াচিং ফ্রম রেজাইনা, এবং এগেইন আবার কমেন্ট করেছেন, ইউ আর এক্সট্রিমলি ক্যাপাবল টু ক্যারি দ্য পজিশন অ্যান্ড এম্পাওয়ার অল পিপল অ্যারাউন্ড ইউ। অল দ্য বেস্ট। Thank you, Sanjida. Thank you. You're always a big fan of me, big supporter to me. Thank you. তানভীর রহমান ভাইয়া লিখেছেন, সাউন্ড ইজ নট ক্লিয়ার। ওকে, সাউন্ড
আশা করি ঠিক হয়ে যাবে সাউন্ড। আপু মনে হয় কাপড়টা একটু সরিয়ে দিলে। দ্যাটস ইট। মঙ্গল জোবান, আসসালামু আলাইকুম। শাহনাজ সুলতানা আপু is the pride of Bangladeshi girls. Thank you. Yeah, you are right. And again, sound is not clear. Okay, we are trying to take care of it. আমাদের ব্যাক ইন্ডে কাজ করছেন। Noise And cancellation high. Shahriar bin Inam, Apu, we need see you Noise next MP cancellation off. position, best sister. তোমরা দোয়া করো, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। Why not? Sky Definitely, is the limit, no? yeah, definitely. And not only MP position, এখানে MP হবেন এবং আমরা চাই যে আমাদের ফেডারেলও আমাদের বাংলাদেশি কেউ একজন যাবেন। সো ইউ অলরেডি স্টার্টেড, সো আপনি অগ্রজ হিসেবে সবসময়ই থাকবেন। ওকে, আমরা আমাদের একটু রেগুলার কোশ্চেনে পড়ে চলে যাই। আমাদের আবার কমেন্ট আসলে আমরা আবার পড়বো। ওকে আপু, আমরা জানি যে আপনি আসলে অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে জড়িত। এর মধ্যে স্পার্ক অন্যতম, যেটা আপনার Noise ব্রেইন চাইল্ড আমরা cancellation বলতে low. পারি, আপনি হাতে ক্রিয়েট করেন। তো অ্যাজ এ ওমেন এন্টারপ্রেনারশিপ হিসেবে আপনি স্পার্ক নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এটা আসলে কি এবং কেন করেছেন বা এখানে আপনি কাজগুলো কি করেন। আমি স্পার্ককে সবসময় কারোর কাছে ডিসক্রিপশন দেওয়ার সময় সবসময় বলি ইট ইজ মাই অ্যানাদার বেবি। তো স্পার্ক definitely it's a non-profit organization. So we do have our we do serve the community different just not only the events, we have a different motive serving for the women empowerment, especially for the women skills development, making helping them networking. You can tell about it. Whoever is a new immigrant, I'm an immigrant. I always do have a soft corner and always a special care for the immigrant or the immigrants. I say it's a women empowerment. It's not only for that perspective. Last event last work with the Vijayana Police Service, it was for that law and order. So different anything serving to the community, minority or the vulnerable or diversified or inclusion and diversity is one of the things, but anything comes in that way, we are working for it. We are building that network and connections through the mainstream and to our local people. So Spark is coming with a bigger work, and soon we were coming in the media as well. Okay. We have a couple good talks. I can say actually good meetings happened. And we got a couple offers to bring a story of that success, folded and unfolded stories of the immigrants. So this is coming in one of the main media, and very soon we'll have the declaration. Wow. শোগুলোতে আমাদের যে গেস্ট যারা আসেন তাদের সাথে আমরা কথা বলি। তো Noise cancellation high. আমাদের ব্যাক অফিস থেকে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন ইনাম মুর্তজা অনি আর ইউ রেডি? ওকে, তো আপু আসলে আপনার জন্য আজকে এখন একটা সারপ্রাইজ আছে। তো আমরা একটা ভিডিও দেখবো। হ্যাঁ, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা আসলে টোটালি আমরা চেষ্টা করেছি সারপ্রাইজ রাখার জন্য। তো জানি না কতটুকু। তোমরা তো আমাকে ভালোবেসে এই জায়গায় নিয়ে আসলা, তোমরা এত সুন্দর করে আমাকে কথা বলার সুযোগ করে দিলে, এটাই অনেক বড় পাওয়া। নো ইটস অ্যাকচুয়ালি আওয়ার প্লেজার যে আমরা আপনাকে এখানে পেয়েছি। তো অ্যাজ এ কাউন্সিলর আপনার সম্পর্কে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কি চিন্তা করতেছে, তো আমরা এটা একটু দেখে আসবো। Oh my God, that is going to be really secret then. Okay, so you can watch that. Hey, Shanaz, heartiest congratulations on your well-deserved election as Council of White City. You are a true inspiration. You're a wonderful wife, you're a mother, you're a sister, you're an amazing daughter-in-law who embodies selflessness and grace. And White City is truly, truly fortunate to have such an amazing personality as yourself serving their community. And I have no doubt your tenure will be remarkable and impactful. Shoti Apni Amade Gobobon. Indeed, I couldn't be prouder. Wishing you all the success in this new journey. Take care. Hello, assalamu alaikum everyone, and congratulations to our Bidhiapu for being selected in White City Councillor.
It's wonderful to see you reach this milestone, and I'm truly happy for you. You are such an amazing person, and my favorite, of course. And I have to say, I don't know how you manage everything. So many tasks. You're working, your mother, and taking care of everything at home is not easy task, of course. And truly admire your strength and dedication, your time management, everything. Like, I don't know how you manage, Apu. That's glue I wants to know, of course. Before done the show, you should tell us how you manage everything. Like, I have so much respect for you, Apu. You are doing amazing. You're incredible, and love you. Stay blessed. Congratulations, Shanaz, on your being elected to White City City Council. I'm very proud of you. You are a dreamer, have great leadership and organizational skills, and you will be a great asset to the City Council and to the community. You just have a way of getting the job done. You're a great worker. I'm wishing you every success in your new position. Congratulations, Bithi. I'm so excited and proud of you being selected as a counselor. Your hard work, your dedication, and compassion actually paid off. I can't wait to see all the amazing things you will be doing in your new role. And I hope all the best for your new journey. That's it. So, কেমন লাগলো আপু? This is a very big surprise for me. You guys made me emotional. It's okay. So, এখানে বসে শুধু শোয়ে কথা বলার থেকে একটু ব্যাক এন্ডে একটু কাজ করলাম আর কি আমরা আপনাদের জন্য। No, amazing. That's a very great work. Thank you all he's my school friend. We grew up together at the Last Girl Talk. She's doing amazing in her career as well. She has done her PhD, and she's a microbiologist. And she was another inspiration for me as well. So, and then the grandmother Judy, I no doubt about it. I don't have any other word to give it gratitude and thanks to her. She is one of the person in my life, raising my boys, and a big role in my life. She's my another mother. And the other person, Lisa, oh my God, I know she's such a sweet girl. She's one of the closest sister to me. I can't even thank you enough to her. She's really, really great. And another, my good friend, my brother Emeka, I always tell him that he's a brother from different mother. So you guys choose very close people from my heart. How did you find it? It's secret. I will share it with you later on. Okay. আমাদের আরো বেশ কিছু জিনিস জানার আছে আপনার কাছ থেকে। আমি তো অলরেডি এক্সাইটেড হয়ে গেছি এখন। অ্যাকচুয়ালি আমি আর কোনো অ্যানসার প্রপারলি দিতে পারবো কিনা বুঝতেছি না। না পারবেন। That was a very excited thing, making me excited. তো নেক্সট যে প্রশ্নটা করব আসলে এই প্রশ্নটা শুনলে আপনি আসলে ফিরে আসবেন এখানে। ওকে। তো আপু আমরা আপনার স্পার্ক সম্পর্কে জেনেছি এবং আপনি আরো বেশ কিছু কমিউনিটির সঙ্গে আপনি কাজ করছেন। এর মধ্যে একটা অন্যতম একটা কমিউনিটি হচ্ছে জেসিআই। তো জেসিআই রিসেন্টলি সাসকাচুয়ানে লঞ্চ করেছে। তো জেসিআই সাসকাচুয়ানের সঙ্গেও আপনি ইনভলভড। তো জেসিআই এর ব্যাপারটা যদি একটু শেয়ার করতেন যে হোয়াট ইওর রোল এন্ড হোয়াট আর ইউ ডুইং। আমরা যারা বাংলাদেশ থেকে অনেকেই একটা তোমাদের যে জেনারেশনটা বাংলাদেশ থেকে এখানে ইমিগ্রেন্ট হয়ে এসেছে তারা তো ভেরি ওয়েল নোন অ্যাবাউট দ্য জেসিআই। কারণ বাংলাদেশে তো জেসিআই এখন একটা বিগার পিকচার। ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, বাট যেহেতু আমি বাংলাদেশের কমিউনিটি বেসড ইভেন্টের জন্য তোমাদেরকে ইনফর্ম করছি যে বাংলাদেশের সবাই অ্যাকচুয়ালি এটা অনেক ভালোভাবেই জানো তোমরা। in Canada, যেটা কিনা আমার one of the big mentor ভাই আফতাব ভাইকে তো তোমরা সবাই জানো।
he is actually a great mentor for me as well. Our journey, I'm very thankful to him and grateful to him. He's a very good guider for me and a very good mentor for me. So Akab Bhai was a senator of JCI, and president, and his wife Neela was the president in JCI as well in Bangladesh. So they were the one actually big communicator to bring the JCI in Regina in Saskatchewan. So our working together collaboratively, it's working well, and JCI Canada platform is supporting us. We are actually looking for leaderships. I can tell we're looking forward to have a proper leaders, because it has the age range, We need that age people, young entrepreneurs, or could be professionals. So still working on, not only initially was very much into emotional to our own community, but I'm in a diversified now, working with different other communities. They are interested in Filipinos, Indians, and locals and others, Nigerians. So I found their interest as well. So we're working. By the spring, we'll have next event expected. But for the roles on that moment, my sister-in-law was a part of it too. Nabila, she was interested about too, and her encouragement. She's a teacher over in Bangladesh, and now she's teaching in SIAST as well. So her involvement is involved there. So in bigger picture, we're coming, and I'm still gonna in media. I'm telling everyone, if anybody's interested and had an experience in JCI in any other country, including in Bangladesh, and wanted to be part of it, we are actually welcoming everyone. Got it. So আসলে বাংলাদেশীদের কাছে আমাদের কাছে আসলে জেসিআই খুব একটা কমন নাম, যেটা আমরা বাংলাদেশে দেখতাম। তো সেখানেও আপনারা আফতাব ভাইরা এবং যারা এখানে শুরু করছেন সবাইকে অভিনন্দন, এবং আমরা চাই যে এটা আরো এগিয়ে যাক। ওকে আপু, আরেকটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে যে এই যে সিটি কাউন্সিলর পোস্টে আপনি কমপ্লিট করেছেন, ইলেক্ট করেছেন, সেখানে পিপলসদের ভোট পাওয়ার পরেই আপনি ইলেক্টেড হয়েছেন। তো এই এই যে জার্নিটা, পুরোটা জার্নি, যেদিন আপনি ডিসিশন ওকে বা আপনাকে বাকিরা বললো যে ওকে বিথি ইউ ক্যান বি এ কাউন্সিলর, তুমি এখানে আসো, এই যে আপনাকে অফারটা পাওয়ার পর থেকে যেদিন আপনি ইলেক্টেড জানলেন যে ওকে আমি নাও আই এম ইলেক্টেড, তো এই যে জার্নিটার মধ্যে আপনার চ্যালেঞ্জ কি ফেস করেছেন, এই জার্নিটা সম্পর্কে একটু বলেন আমাদের। It is exciting journey. It is very exciting. It is very reward back, like it's giving you payback. But at the same time, it is challenging. You're true. You're very absolutely right. That it is a very challenging journey. Since I'm born Bangladeshi Canadian, I'm not born Canadian. I'm not a second generation here. I'm the first generation. My parents came here. My parents, my siblings are here through me, my immigrations, my sponsorship. I would say for our second generation would be different. For our kids will be a different journey, different pathway. But for us, I had to learn everything. I'm still learning. So the time I got proposal, the mentorship was started with me. Before elections, 2 years, every single sessions I was present in person. Okay. I was in an audience bench every single session. It's an online session. Cameras is only the camera session. I was not part of it, but any others, because council sessions are, it's public, so it's recorded and it's live, so anyone can watch it through live. So it's always in live. So, and they have the audience bench. So I was there. It feels like, I don't know what's coming up. I don't know, am I going to be getting nominated? I don't know, am I going to be elected? I don't know, I will be on that chair one day. That chair was my dream, but I don't know what's coming to me. But I was there last 2 years, every single sessions. I was there on time and writing my notes, doing my homework, and my mentors are coming back to me for my feedback. So it's just not a one-day journey for me that I just came there. So I have to manage my time, balancing my home and time work, and learning all those things and study. So at the moment, I'm taking courses in that politics and city government. Few courses I'm taking it. So and then other trainings and those are part of that workshops. A part of the city is always arranges that, and it's part of it. But I'm personally taking courses
to educate myself more and the mentorship as well. সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সিটি কাউন্সিলর বিথি আপু, বাট এর পেছনের যে জার্নিটা, যে প্রত্যেকটা মিটিং এ অ্যাটেন্ড করা যে ডেডিকেশনটা আপনার ছিল, তো সেগুলো আসলে আমরা অনেকেই জানতাম না। থ্যাঙ্কস যে I আমাদের wanted সাথে। to add one more thing. This is only the official part I said. At the same time, I was in a garden club. I was in senior clubs. I was like AMI seniors club is 65 plus. I was not able to allowed to play bingo, but I was beside them. I was playing cards with them every Wednesday. Our community senior clubs, all the seniors know me. I'm at the regional library. I'm on the part of that library. I'm at the recreation club. When it comes to summer season, I was in there morning to evening doing work. So every volunteer opportunity came, I was part of the community. I had to blend, like my community, if you go, are they going to like me or not? It's later on questions. The first thing is like, I was there. I was for them. And when I asked for that, before nomination, you have to go to door and get the signature before submitting your nomination. This is part of our rules, that you go people's and you go listed people's, your neighborhood and your area, the area you're coming from. You need to get that there's name and signature that they are supporting you. Got it. So when I went to, White City is based on mostly Caucasian, not the immigrant people, very less. So I was going to them and they loved me. They wished me, they blessed me. And that's the reason I'm here. ইয়েস। সো আমরা এখানে আমাদের নিজেদের কমিউনিটির মধ্যে যে একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশিদের কাছ থেকে ভোট পাওয়া একটা ব্যাপার, আর একটা ইমিগ্রেন্ট হিসেবে কমপ্লিটলি ডিফারেন্ট কালচারের মানুষজনের কাছ থেকে সে ভালোবাসাটা আদায় করে নেয়া, সে ভোটগুলো আদায় করে নেয়া, সেগুলো একটু ডিফারেন্ট ব্যাপার। অভিনন্দন আপনাকে আরেকবার, ওয়ান্স এগেইন, দ্যাট ইউ ডিড ইট ভেরি ওয়েল। ওকে, আমাদের আরো অনেক কিছু জানার আছে আপনার কাছে। আমি একটা জিনিস আসলে জানতে চাই, যেটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে আমার প্রশ্ন ছিল। আমরা আসলে প্রায় সময় শুনি, আপনিও আজকে কথা প্রসঙ্গে দুইবার বলে ফেলেছেন যে ক্যামেরা সেশন। ক্যামেরা সেশনটা হলো তোমার, এটা সম্পর্কে একটু বলেন। ক্যামেরা সেশন, আমি না যখন প্রথমে ওয়ার্ডটা শুনেছিলাম, টু বি অনেস্ট, বিফোর সার্চিং গুগল, আই থট ক্যামেরা সেশন মানে ক্যামেরায় দেখা যাবে। আমিও এটাই ভাবতাম, আমি এটাই ভেবেছিলাম। বাট আমার যেদিন ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো যে আমরা যখন অডিয়েন্স বেঞ্চে বসে থাকলাম, বললো দিস ইজ এ ক্যামেরা সেশন। আমার ক্যামেরা সেশনটা সবসময় মোস্ট অফ দ্য টাইম মিটিং এজেন্ডা এন্ডে থাকে, সামটাইমস ইট কামস ইন দ্য মিডল টু। তো ওই সময়টা ওরা মানে ওই কাউন্সিলস অ্যান্ড দ্য admin people, the people are allowed to be in there. এটা ছাড়া পাবলিক এবং মিডিয়া ওটাতে অ্যালাউড না। ওকে, so there is no recording that time, there is no camera, because অনেকগুলো ক্যামেরা একসাথে চলতে থাকে যখন তোমার সেশন রানিং থাকে, তো ওই ক্যামেরাগুলো সব বন্ধ হয়ে যায় এবং বাইরের জার্নালিস্ট যারা বসে থাকে অডিয়েন্স বেঞ্চে, তারপরে মনে করো যারা অডিয়েন্স থাকে তারাও তখন বাইরে চলে যায়। so it is a locked door. ওকে, ওটাকে ক্যামেরা সেশন বলে? ওটাকে ক্যামেরা সেশন বলে। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার জন্য এটা ইন্টারেস্টিং ছিল ইনিশিয়ালি। আমি তখন ভাবলাম আচ্ছা আমাকে গাড়িতে যে বসতে হবে, মানে আমাকে বলা হলো যে না, ইউ গো আউটসাইড বিকজ ইটস এ ক্যামেরা সেশন। আমি ভাবলাম ক্যামেরা সেশন মানে তো ক্যামেরা, বাট নাও উই নো অ্যাবাউট ইট। ওকে আপু, যদিও আমার এই প্রশ্নটা আসলে স্পার্ক নিয়ে যখন কথা বলছিলেন তখন করে ফেলা উচিত ছিল। এনিওয়ে আপু, আমরা জানি যে ওমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে এবং মেয়েদের অগ্রগতি নিয়ে আপনি অনেক 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 কাজ করেছেন এবং করে যাচ্ছেন, এবং আপনার কাজের একটা অনেক বড় একটা ফোকাস এই দিকটাতে আছে। তো এই সম্পর্কে আপনার ফিউচার প্ল্যান বা বর্তমানে কি কি করছেন আর একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি তো সব কাজ করতে পছন্দ করি, কাজকে ভালোবাসি, and কাজই আমার প্যাশন। at this is one of the part I feel no, don't, my brothers, whoever is on the camera or listening to me, don't think as a feminist. It's just that we love all each other. Am I right? At the same time, আমরা তো এই জায়গা সবাই জানি যে আমরা এটা এই ওমেন ওয়ার্ডটা আসলেই আমরা একটু ভালনারেবল ফিল করি। তো and we feel like to get some help each other and bringing more opportunities for them. আমি একটা কথা বলতে চাই, আমার কথাটা মনে হয়ে গেল। My good friend, I would say good sharing friends, Anjan Bhattacharya, ও
আমাকে ভাবি বলে, মানে সবাই আমাকে আপু বলে, ও আমাকে ভাবি বলে, কারণ ও বলে যে না ওর ভাইয়াকে কাউন্ট করে আমাকে ভাবি বলে। তো ও সবসময় বলতো যে ভাবি তুমি কেন ওমেনদের নিয়ে বলো, কেন বলো না যে আমরা ম্যানরাও তো অনেক জায়গায় অনেক রকম পিকচার ফেস করি, তো ম্যানদেরও তাহলে একটা এম্পাওয়ারমেন্ট হওয়া উচিত, নট অনলি ওমেন। তো ওর কথাটা জাস্ট মাঝখানে ব্রিং করলাম যে ও সবসময় এই জায়গাটার এগেনস্টে যেত যে ওমেন বলে হবে না, সবাই আমরা নিউট্রাল। তারপরও সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল স্টিগমা অ্যান্ড নর্ম অ্যান্ড দোজ পিকচার্স, আমরা যারা ওমেনদেরকে নিয়ে কাজ করি বা কাজ করতে চাই, স্পেশালি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, 15% ফেডারাল স্ট্যাটিস্টিক্স, only 10 to 15, 12 to 15% entrepreneurship and ownership runs by women. But government came up in last few years back যে তুমি women solely, যদি তুমি women entrepreneurship হয়, you will get special grant from government. Okay. So তুমি যদি women run করো, because of to making gender balance, to bringing that woman bringing out. Last few couple years, government bringing out that আমরা মেয়েরা ক্যারিয়ার থেকে অনেক পিছিয়ে যাচ্ছি because of that daycare cost. And you know now, we are very fortunate. The kids are only subsidized, and only doesn't matter how much you're making money. I believe 200 plus some money you just pay for kids, and more women are coming out for the career. আগে তো সবাই চিন্তা করতো যে আমি এতটুকু মানি মেক করবো and এতটুকু ডে কেয়ারে চলে যাচ্ছে, it was not worth it. Now it's different. তো এই যে সব জায়গাগুলো থেকে মেয়েদেরকে আগে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা এগিয়ে আসো, সেম থিং টু মাই পিপল, মাই ওন কমিউনিটি, মাই ওন পিপল, বাংলাদেশি পিপল, বাংলাদেশি Canadian, I would say South Asian girls, not only Bangladeshi, South Asian girls, and underdeveloped countries who came here, who didn't have that opportunities or who had the opportunities. Both sides, I would say, come forward. We are here. We can help each other, and even some religious organization. You can see some churches, some mosque, and some temple, Gurudwara, and different religious people. They are coming with different objectives and different programs. So far, এই কথা প্রসঙ্গে বলছি, কোন অর্গানাইজেশন কে অলরেডি এগিয়ে এসেছে, এনি অর্গানাইজেশন কেম ফরওয়ার্ড টু কোলাবোরেট উইথ দ্যাট ওমেন্স এন্টারপ্রেনারশিপ অর সামথিং? আমার একটা ইভেন্ট ছিল মার্চে, আমাদের একটা ইভেন্ট ছিল মার্চে, মার্চ ওমেন্স ডেতে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, এবং আমরা we were looking for minority visibility and the local 5 women for giving that recognition. And that journey, I was very close to Professor Assad. He's in a University of Regina professor. We had a good talk and good conversation. He's being very attached to, and Ashik, another boy, very good boy, they are attached to Darul Falah. And Darul Falah came up with so many ideas and working on it, and very good thoughts and planning, they brought it. So that moment, Rubina Khan and few others, and Dr. Saji, and I know few others in middle of work, আমরা যখন কাজ করতে গিয়েছি তখন দেখেছি যে জায়গাগুলোতে অনেক ল্যাকিংস। আমরা সবাই কাজ করছি, কিন্তু যখন আমরা ব্যালেন্সিং কাউকে খুঁজছি, যে রেকগনিশনের সময়, যে ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক ক্যারিয়ার ব্যালেন্সড, অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, পাবলিক ওয়ার্ক অর কমিউনিটি ওয়ার্ক, এই ব্যালেন্সগুলোতে যে আমরা দেখছি যে আমরা খুব স্ট্রাগল করছি, ইদার আমরা সাকসেসফুল ইন ক্যারিয়ার, অর আমরা সাকসেসফুল ইন কমিউনিটি ওয়ার্ক, অর আমরা সাকসেসফুল as a mother. তো এই 3-4টা জিনিস কম্বিনেশন করে we do have a potential. We girls can do. We are a mother figure. We can earn. We can bring those pictures. So it's just support, and I have to come on that picture now. I have to talk about it. আমাদের ফ্যামিলি সাপোর্টটা খুব জরুরি এই জায়গাটায়। সেটা থ্যাংক ইউ আপু, আপনি এই শেয়ারগুলো করলেন। আমার পরবর্তী প্রশ্নটা আপনার এই শেষ কথাটা ধরেই, যে ফ্যামিলি সাপোর্ট খুব জরুরি। তো আপু, হোয়াট অ্যাবাউট ইউর সাপোর্ট সিস্টেম? সো আই নো দ্যাট উই এভরিওয়ান নো দ্যাট এই সোশ্যাল ওয়ার্ক গুলো করার জন্য, এই এতগুলো অর্গানাইজেশনের সঙ্গে কাজ করার জন্য, সো আপনার ডেফিনেটলি একটা সাপোর্ট সিস্টেম অলরেডি বিল্ড আপ করা আছে। সো হাউ অ্যাবাউট ইউর ফ্যামিলি সাপোর্ট সিস্টেম? আপনার সাপোর্ট সিস্টেমটা কি? এই কোশ্চেনটার যখন তুমি করেই ফেললা, আর আমি ইন দ্য পাবলিক, অ্যান্ড আই ডেফিনেটলি মাই বেটার হাফ, মাই লাভ অফ মাই লাইফ, অ্যান্ড মাই ডিয়ারেস্ট হাজবেন্ড, অ্যান্ড অল মাই বয়েজ,
my brother, the mans of my life, they're listening, and especially my husband. I always say, Shobai Jane Oke Tanvir, his nickname is Anando. He's my support system. When I was a little, my dad was my support system. I was a daddy's princess. My dad never say anything no to me. He actually kind of spoiled me. And I was lucky and fortunate enough to have my second man in my life who's spoiling me now. And my kids, my sons, are spoiling me as well. So why am I using that spoiling word? I'm using that one because I've been loved, I've been cared, and I've been taken very well cared by them. Without their support and without their presence in my life and work life, it wouldn't be possible. I would, the place I am in there, the appreciation is coming, the support, all the congratulations you guys are doing to me, the achievement I have earned, I think is a big role of Tanvir. Big role. Without him, I wouldn't be coming here today. And I'm very proudly saying that I love you, my love. I really wanted to grow older with you. And to my boys, I just wanted to say the same thing. Mommy, as a wife, I might not have that enough time the one other one doing, because I have to balance my timing for my work. And when I'm home, I'm mommy, I'm wife. And when I'm at council, I'm a counselor. So balancing that part, but I'm still going to say, and same thing and the same message I want to send to my all the male partners in the community, especially South Asian community, especially Bangladeshi community. You know, just a little support. We really girls don't want that big money or big gift. We just want a moral support and a mental support and a caring and loving environment in the home. Yes, আপু। So আপনার সাপোর্ট সিস্টেম নিয়ে আমরা জানলাম যে তানভীর ভাই। So আপনার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে। So আমি অনেকে রিকোয়েস্ট করব যে সারপ্রাইজটা প্লে করার জন্য। তোমরা কি আজকে পুরো সারপ্রাইজের উপর রাখবো আমাকে? আমি আজকে সারপ্রাইজের উপরই আছি। These are the best gift, I think. Oni, can you please play the video for Apu? Hey, Miss White City Councilor, my better half, love of my life. How are you today? Congratulations again for your achievement as a White City Councilor. Really proud of you, as always. You are the blood vessel for our family, holding everyone strong, holding everyone tight. I'm really proud of you that you are doing really great for my family, for the community. And I always knew that you will shine like a superstar. You are a superwoman. You are a strong woman. From me, from our kids, from our family, সবার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা. Again, congratulations, and I love you a lot. Take care. Bye. Hey, Mommy. Congratulations once again on your counselorship. You don't know how proud I am to say that my mom is a counselor. Not only that you've become a counselor, but you've always been a natural-born leader that was always destined to be in the position you are today. No matter that was being a counselor or being a leader in the family, you've always sacrificed so much for us and for the community, and now it's your time to shine in a position where you can be yourself and be the leader that you were born to be. I love you so much. Congratulations once again, and good luck in your new endeavors as the counselor of White City, Saskatchewan. Congratulations, Mommy, on becoming a counselor. I'm very proud of you and I love you so much. Congratulations, Mommy, on your counselorship once again. I love you so much and I'm so proud of you. That's all for today. Oh my God, you just make me very emotional. It's okay, Apu. This is
So nice of you guys. থ্যাংক ইউ আপু, ইটস আওয়ার প্লেজার যে আপনাকে উপস্থাপন করাটা। সো ওকে, কিছু প্রশ্ন চলে এসেছে, আমি কিছু প্রশ্নগুলো একটু পড়ে নিই। I am giving you some times to pull yourself up. ওকে, কিছু প্রশ্ন উপরে চলে গেছে, আমি কমেন্টস গুলো দেখেছিলাম, বাট কমেন্টস গুলো এখন আমি খুঁজে পাচ্ছি না। Marlena Parvin Mitu, best wishes for you for your new journey, আপু। Thank you, Mitu. কোয়েলা আপু লিখেছেন, বিথি আপু, a very nice person, very inspiring person, our pride. We should feel proud for her. All the best. Thank you, Koala. You are an amazing girl too. And তানভীর ভাই আবার এটা মনে হয় আগে লিখেছিল যে সাউন্ড ইজ বেটার। ধন্যবাদ তানভীর ভাই। ইমিকা লিখেছেন, হাই সিস, আই হিয়ার ইউ। এন্ড ইমরার আরেকটি, থ্যাংক ইউ মাই ব্রাদার। ওকে, নিয়াজ আকন্দ ববি ভাইয়া লিখেছেন, আই হ্যাভ সিন হাউ ডেডিকেটেড শি ইজ। আই হ্যাভ সিন হার ডেডিকেশন ফর বাংলাদেশি কমিউনিটি। শি ওয়াজ ওয়ান অফ দ্য কোর pillar of BCAR. I hope Apu, you will not stop doing work for Bangladeshi community. Congratulations and best wishes. Thank you, Bobby. And I could say this is one of the boy in our town. If you guys wanted to see that one of the dedicated volunteer, I would always remind his name. He is one of that boy. Okay. Asma Siddiqa Akhi Apu লিখেছেন, definitely wishing you good luck on your journey and work, but I must say that you are the best mother. Thank you, Aki, and I know what you are doing now. Your motherhood journey I can see on the videos, and I can see it's been amazing, and congratulations to your new intern job as well. And Tuli লিখেছেন, বিথি আপু born star. থ্যাংক ইউ তুলি। আরেকটা কমেন্ট ছিল, মিলিজা পর একটা কমেন্ট করেছিল, বাট সামহাউ আমার স্ক্রিনে এখন এটা আসছে। ওকে, আমি আবার কমেন্ট সেকশনে আসবো, আমাদের আরো কিছু জিনিস জানার আছে আপুর কাছ থেকে। সো আপু, নিয়াজ ভাইয়ের প্রশ্ন থেকে ধরে বলছি যে আমরা জানি যে আপনি BCAR, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রেজাইনা, এটার আপনি এটার সঙ্গে জড়িত ছিলেন, ওয়ান অফ দ্য ডিরেক্টর। তো এটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। আমি না এই জায়গাটাতে আমার একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করে। এই জন্য আমি জানতাম যে আমাকে আজকে পাবলিক গ্রাউন্ডে আসলে কথা বলতে হবে, অ্যান্ড আমাকে এই বিষয়টাও ফেস করতে হবে, এই বিষয়টা নিয়েও কথা বলতে হবে। হ্যাঁ, এটা ভালোবাসার জায়গা, এটা আমাদের একটা সেন্টিমেন্ট, এটা আমাদের ইমোশন, এটা আমাদের ব্লাড, এটা আমাদের হার্ট। উই আর বাংলাদেশি Canadian, we born in Bangladesh, am I right? জানি না আমাদের 2-3 জেনারেশন পরে কি হবে, বাট এখনো আমাদের গান শুনলে, বাংলা গান শুনলে প্রাণ কান্দে না? এখনো আমরা ফিলটা করি, আমাদের হার্ট টাচ করে। এখনো আমাদের ন্যাশনাল অ্যান্থম আমাদেরকে গুজবাম দেয়। তো সেই জায়গা থেকে যেখানেই থাকি না কেন, যেই প্রভিন্সেই থাকি, যত ঠান্ডার ভিতরেই থাকি, যত স্নোর ভিতরেই থাকি না কেন, -40, -50, don't uncomfortable to wear শাড়ি, যে শাড়ি পরে একটা নিজেদের ঐতিহ্য, নিজেদের কালচার, নিজেদের ইমেজকে ধরে রাখবো। হ্যাঁ, লং স্টোরি শর্ট, BCAR is our community output, community bonding, community structure, which has been started আজ থেকে 16-17 বছর আগে, যখন কয়েকটা বাঙালি ফ্যামিলি এখানে ছিল, তাদের ওই কানেকশনসটাকে বিল্ড করার জন্য, তাদের মনের ক্ষুধাটাকে মেটানোর জন্য, বাংলাদেশকে ভালোবাসার দেখানোর জন্য, কমিউনিটিকে সাপোর্ট করার জন্য, নিজেদেরকে বন্ডিং ধরে রাখার জন্য they came up with the BCAR. অনেক লিডারশিপ চেঞ্জ হয়ে 2022-তে, sorry my bad, 23-তে it came up in a different picture. সেই সময়টাতে এর আগেও আমার কাজ করার সুযোগ হয়েছে। Throughout the journey, few times it came to me and I had the opportunity to work. Some bitter feelings, some সব সময় তো সবকিছু ভালো হয় না, কিছু কষ্টের কথা থাকে, কিছু দুঃখ থাকে, সবকিছু মিলিয়ে এটা চলার পথ ছিল। যখন এটা আমাদের 2023-তে আসলো, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ইয়াং ছিলাম, ওই সময়টা থেকে এটাকে ধরে জায়গায় আসলাম। আমাদের এস্টাবলিশমেন্ট, আমাদের ক্যারিয়ার
establishment, আমাদের social establishment আমাদেরকে একটা hope দিল যে না, we will bring it in a bigger picture, we'll compete with other community, we'll come up with, যদি আমরাও ওদের মতো Filipinos, Indians, Nigerians, Egyptians or any other country, you bring any name, তাদের মতো আমরা Chinese, আমরাও আমাদের cultural bonding and টরন্টোর মতো, বিসির মতো, মন্ট্রিয়ালের মতো তো বড় না হোক, প্লিজ আমরাও একটা কিছু জায়গায় যেতে পারবো। ওখান থেকে কিছু কাজ করার সুযোগ হয়েছে, কিছু মানুষের ভালোবাসা, আমাদের নিজেদের কিছু মান অভিমান, এবং এই জায়গাটাই আমি বলবো যে I did have some bitter feelings. As a woman, I didn't get some respect from few counted people. Okay. I don't want to mention a name or anything, but few people didn't have that acceptance of women leadership. Few people didn't have that bigger heart to accept wider picture, I can say, in a different direction. We কিছু হয় না যে একটা ফুল বাকেট অফ অ্যাপল থাকলে ওটার মধ্যে একটা রটেন অ্যাপল থাকলে বাকি অ্যাপল গুলো নষ্ট হয়ে যায়, ওই মানে হয় না যে একটা স্পৃহা, একটা ইন্সপাইরেশন, একটা কারেজমেন্ট, ওই জিনিসগুলো একটা মোমেন্টাম ক্রিয়েট হয় যে আমরা করব। I want to mention that Bobby, the boy came just that time. He came, my sister-in-law, she came a day before, my brother came a day before. They worked whole night. Aki, Shohag, Johnny, Raju, and everybody, name everyone, all the kids, Zahid, and everybody, Russell, Zico, everyone. Roman, the boy, was here. Suraya Apu, one of my good friend and my elder sister, I can say, she's a mentor for me. My other friends, Bornas, and other Jakir Bhai, Afroz Bhai, and like Liza Bhabi, and I can name everyone. You guys too, Oni, Rangon, any of them. আমাদের সবার মধ্যে একটা ইমোশনাল কারেজ কাজ করলো, and we did that event. Remember the event on 16 ডিসেম্বর, বিজয় দিবস? এটা নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি? এই জায়গাটা থেকে আমরা যখন আরো আগাতে চেয়েছিলাম, আমাদের যখন আরো ভালোবাসার কাজ দেওয়ার অঙ্গীকার আমরা করতে চাইলাম, প্রমিস আমরা করলাম, we got some heat, we got some hurt feelings, এবং ওই জায়গাটা থেকে আমরা এতটাই হার্ট হলাম যে আমরা সবাই আবার থেমে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম। We expect love, not war. So যদি ভালোবাসা এক্সপেক্ট করতে হয় যুদ্ধ বন্ধ করে, সো আমরা মানে আমার প্রশ্নটা ছিল আমরা সামনে আসলে কি করতে পারি, এই ব্যাপারটা নিয়ে আপনার ব্যক্তিগত থিংকিংটা কি? দ্যাটস ইট। আমার এখন সোহাগের একটা কথা মনে হচ্ছে, বলেছিল যে আপু, you know, you deserve a way better, you can do a lot, because community, when you are working for community, you're working for community, and you could blame yourself. I think I proved myself, I proved it, that we have been chosen by a bigger community. So our leadership brings an example to you guys. So leverage us, use our expertise. Let's bring the bonding back again. I would send a message to our community. Anybody has an open heart and then volunteer mindset and the leadership skill, please come to us with our umbrella, with our guidance. We're ready to serve you guys, and we'll literally do like Toronto, like New York. We'll do it. We'll show them. We'll come up. ইনশাআল্লাহ আমরা আরো বেটার কিছু করব। সো আমাদের সময় একদম শেষের দিকে চলে আসছে। সো কিছু কমেন্টস চলে আসছে, আমি শেষবারের মতো পড়ে নিচ্ছি। জুসিয়া পা একটা কমেন্ট করেছে, I forgot to mention in my previous comment, Apu, we love you a lot. I love you too. Okay, Rubina Khanum comment করেছে, wish you the best, Apu, you are amazing. I just wanted to hold you here. The Rubina, she is our University of Regina teacher. She's lecturer there, and she has published 2 new books, came to 21 February Bangla Academy Boimala. She was in Bangladesh. Okay. ও বাংলাদেশে ছিল, and I'm so proud of her. ওর একটা ইভেন্ট আমরা definitely very closely করব কিছুদিনের মধ্যেই, to with the Regina and surrounding people. Congratulations, Rubina, for your achievement. Okay, I think Rubina is from Dhaka University. Rubina is, she had, you can ask her, I think she had her PhD from University of Regina.
ওকে, কথা বলবো। কমেন্ট এসেছে ফাহিম হাসানের থেকে, লাভ ইউ আপু অ্যান্ড উইশেস অল দ্য বেস্ট টু ইউ ইউর আপকামিং জার্নি অ্যাজ এ লিডার। That's my little brother and my little bro. Your sister, he's the only one living person in my life and my family. And love you a lot, my brother. শাহরিয়ার বিন ইনাম কমেন্ট করেছে, আপু ডোন্ট ওয়ারিজ, উই ক্যান স্টার্ট এগেইন অ্যান্ড এভরিওয়ান উইথ ইউ মাই সিস্টার। আই থিঙ্ক আপনি একটু আগের টপিকেই কমেন্ট করতেছিল। থ্যাংক ইউ সো মাচ। রুবিনা খানম এগেইন কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আনন্দ ভাইয়ের আরেকটা কমেন্ট, the Wonder Woman of my life, this is just the beginning of you. I want to see you running the province one day, because you are a born leader. You have my full support. Just fly and shoot for the moon. থ্যাংক ইউ আনন্দ ভাইয়া। এবং আপনাকে আমি বলতেছিলাম যে প্রথম জিজ্ঞেস করেছিলেন যে আমরা এগুলো কিভাবে ম্যানেজ করেছি, এগুলোর জন্য দায়ী সব আনন্দ ভাইয়া। আমাদের যত ষড়যন্ত্র আমাদের হেল্প করেছে সব আনন্দ ভাই। He did a good job. Actually, he knows me very well. See that? Definitely. He is a transparent. I'm very transparent to him. So সবই বের করে ফেলেছে যে who is my closest people. থ্যাংক ইউ অফিশিয়ালি ধন্যবাদ জানাচ্ছি আনন্দ ভাইয়াকে আমাদের এই শোটার ব্যাক এন্ডে হেল্প করার জন্য। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপু। আমার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়ে গেছে এখনো, সেটা হচ্ছে যে আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে কথা বলি, আমরা পাস্ট এন্ড প্রেজেন্ট নিয়ে এই বিষয়ে কথা বললাম। সো আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান অ্যান্ড for White City people especially, so as a councillor, what is your future plan? And we city councillor, we do have a councillor session and part of the main whole session, whole committee. At the same time, we have a different we call is a different department, and I've been part of different. I'm actually chair of few other departments and few other committees. I'm in a chair, and I got the opportunity to be on a part of it. It's infrastructures and park and recreations. So many events coming. We're doing an Ukrainian week in first week of February, 3 days session, 3 days week. I will send you guys invitation. Ukrainian week, we are actually teaching from how to make pierogies, from there the Ukrainian dance, and then 3 days, and Balgoni and Pilot Butte is coming and joining with us as well. We do have cultural sessions, and tickets will be on Eventbrite as well. So anyone can join and see how a community is coming a 3-day. It's not combinedly mosaic, and then mosaic is a bigger picture. Yeah. But those are the learning part from our end too. And even others, Lions Club, I would say anybody wants to join in a Lions Club or anybody wants to serve the Rotary Club or Lions Club, please be connected. And anybody is interested or doing any courses in university or any other help, any different directions, or graduating and looking forward to network or skill development or any branding or any other marketing things, any entrepreneurs related anything, I would say amder tomra je platform niye kaj korcho, please come up with the bigger ideas and help the people even needed to be in person as well. So এই ব্যাপারটাই আমার পরবর্তী প্রশ্ন ছিল, যেহেতু কন্টিনিউয়াসলি বলেই ফেলেছেন। সো হাউ ক্যান উই ডু দ্য বেটার থিংস ইন ইউর মাইন্ড, যে ইন পার্সন হোক বা মিটিং গুলো হোক, এই মিটিং গুলো আমরা কিভাবে বা আমরা select some key people, some key leadership roles peoples from the different town, like a north side. You can divide the zone, north side, east side, central. You divide and pick the people. That's the way what happened. If somebody cannot drive, the central people can drive them, connect them, send the message. North side someone, east side. যেভাবে সিটি তোমরা একটা সিটিকে মডেল করেই তোমরা করতে পারো, and then from there you can go forward for the next workshop. Can go for that half-day workshop. Doesn't have to be full day. Half-day workshop and make a place. Go from there, connect with other local organizations, and from there bringing and inviting them, bringing the speakers. You don't have to bring a speaker initially from outside. You can bring the speakers from your local, and we have that people. We have that people. We have that all the potentials. We have that. Honestly speaking, যখন রেজানাতে প্রথম আসি,
আমি আমার কথা বলছি, আমি এটা আমার পার্সোনাল কথা বলছি। প্রথম মাসে তখন কিন্তু আসলে আমার নিজেরই আইডিয়া ছিল না যে আমরা বাংলাদেশিরা এত এত ভালো ভালো জায়গায় আছি। আমরা বাংলাদেশিরাই আমাদের মধ্যে যাদের সাথে চলতেছি, জুম্মার নামাজের সময় দেখা হচ্ছে, হাই হ্যালো করতেছি, এদের মধ্যে থেকেই মানুষ যারা এভরি সেক্টরে সব জায়গাতে আছে। সো থ্যাঙ্কস টু এগেইন আমাদের শোকেই আমরা মানে নিজেদের শোকে নিজেই জানাতে হচ্ছে যে এই কারণে শো করতে করতে আমরা আসলে কিন্তু জানছি, যেমন আজকে আপনার কাছ থেকে জানলাম, আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক মানুষকে চিনেছি। আমি তোমাকে এই জায়গাতে একটা পয়েন্ট দিব যে যেমন ধরো আমরা যখন কোনো ভলেন্টিয়ারলি কাজে যাই বা কোনো কমিউনিটি ওয়ার্ক দেখি, ইউ অলওয়েজ সি দ্যাট সায়াম, মানে জাকিরুল হাসান যে সায়াম আমাদের ফ্রেন্ড, ও হি ইজ বিং ইন কমিউনিটি ওয়ার্ক ইনভলভড এন্ড হি ইজ বিন অ্যাওয়ার্ডেড ফর দ্যাট। আমাদের সোহেল হাওলাদার, হি ইজ বিং অলওয়েজ ইন দেয়ার ভলেন্টারি ওয়ার্ক দেয়ার। আমাদের কিছু সিনিয়র্স আছে যারা আফরোজ ভাই, দারা ভাই, দে আর সিনিয়র্স বাট দে আর ইন এ রোল মডেল to have that community. Tara kintu, it's not that they're very actively involved, but their guardianships can still work. Their experience can still work. We do have some physicians. They're very busy. We do have some doctors. We do have engineers. We do have some university teachers. So community, different factors. And not only that, not a highly qualified jobs, even the regular jobs jara korche. The peoples are in very hardworking in every level. We can bring people from every level and business people. We have a lot of Raju, Johnny, Albab. People are businessmen. You can bring all of them. Okay. So আপু আমার শেষ প্রশ্নের আগের প্রশ্ন আর কি, তারপর আর একটা প্রশ্নই করব আপনাকে। সো নিউ লিডার্সদের জন্য যারা মনে করেন যে আমি যদি বলি আপু আমি আসতে চাই লিডারশিপে, বা এনিওয়ান নিউ কামারের জন্য আসছেন, বা আমাদের স্পেশালি ফিমেলসদের জন্য যে নিউ লিডারশিপ রোল যারা ডেভেলপ কেউ করতে চায়, তাদের জন্য আপনার সাজেশন কি হবে? অনেক বই পড়তে হবে। Reading is one of the reason I could say. You have to make your habits of reading. And audio book হতে পারে। তোমাকে আসলেই অনেক পড়াশোনা করতে হবে লিডারশিপের উপরে। It's a skill. Something comes by born to you. Something you have to earn it. At the same time, you have to choose some mentor. You have to follow the mentor. You have to go and take the coaching. You have to get closely shadowing them. Then you will come out from your shell. Your own skill and I can say your hard work, dedication, everything will bring you in that speech. So choose your people. It could be someone out of the country, someone close to you. Make a role model to you. It could be your mother. It could be your father. It could be anyone. It's find a role model to you and follow that. Shadow it. Got it. খুব চমৎকার, খুব সংক্ষেপে খুব চমৎকার একটা সাজেশন দিয়েছেন আপু, ধন্যবাদ। So I just wanted to say before that, I wanted to say thank you to my mother-in-law. She's here. Being in the counselor, I was lucky that she's here, and my 50% household work, and to be honest, my mental support is being taken care of her. She's my good listener. When I come and give very exhausted, she's a very good listener and she's a very good guider for me. She's another role model to me. Yes, আমার সৌভাগ্য হয়েছিল আন্টির সঙ্গে দেখা হয়েছিল, so she is really a nice. Thank you Amma, thank you for being beside me. Okay, so আপুর কাছে আমাদের একদম সর্বশেষ প্রশ্ন। আমরা নরমালি শেষ প্রশ্নটা এইভাবে করি যে আমাদের দর্শকদের জন্য বা অডিয়েন্সদের জন্য কোনো কিছু বলার থাকলে আপনি বলুন, বাট আপনাকে আমরা এই প্রশ্নটা করব না। আমি স্পেসিফিক একটা প্রশ্ন করতেছি, যেটা আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি মেসেজ ফর দ্য মেন ওভার দেয়ার হু ইজ লিসেনিং টু ইউ? All my brothers. Yes, all your brothers. যারা আমার মেসেজ শুনছো, দেখতে অনেকটা সহজ মনে হয় যে হ্যাঁ সাডেনলি শুনলা যে ও আচ্ছা, দ্যাট গার্ল বিং এ ডক্টর, দ্যাট গার্ল বিং ইঞ্জিনিয়ার, দ্যাট গার্ল ও তো গভর্নমেন্ট, ও তো ফেডারেলে জব পেয়েছে, আচ্ছা ও তো ইউনিভার্সিটিতে জয়েন করেছে, ও তোমার for me, okay, she's in politics, she's city councillor, any career, or she's running a home catering, or she's running a business, or doing anything from any prospectus or any career, or running a daycare or anything. এই জিনিসটা না শুনতে অনেক সহজ মনে হলো। I would say every girls are lucky, whoever are very lucky and fortunate, they're getting their support. Thank you to all my brothers who are giving and doing it. At the same time, who are still
feeling that, oh, my wife can do it? Should I give her that opportunity? Should I give her that chance? Still in feeling, do I or do I not? I would say, give us one chance. We will bring the happiness for your life. We are, that all the girls, every girl, like if there is a girl, always a girl's behind the successful man. Same thing. We wanted to hear man behind the successful woman. I'm a big example of it. Please do it, my brothers. Thank you, Apu. Thank you very much. সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। And last of all, আপু, once again, thanks very much আমাদের সময় করে আমাদের শোতে এসেছেন। আমরা গর্বিত আপনাকে আমাদের শোতে আজকে পেয়ে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকের এপিসোড 33 সিজন 2 এর প্রফেশনাল সিরিজ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী কোনো শোতে। ধন্যবাদ সবাইকে। Thank you. Thank you. Thank you, সবাইকে। Bridging Bangladesh and Canada is Hocha Borolo. Enjoy the conversations and music. Please be advised that not all content is in English.